বৃষ্টি ভেজা ভালোবাসা পার্ট 2। দূরত্বের দিনগুলো। কলেজ শেষ, রাহুল চলে গেল কলকাতায় চাকরির খোঁজে। মেঘলা থাকলো নিজের শহরে, এমএ পড়ছে। প্রথম কিছু মাস সব ঠিকঠাক ছিল। রোজ ফোন, রাত জেগে কথা, একে অপরের ছোটোখাটো অভ্যাস নিয়ে হাসাহাসি। কিন্তু ধীরে ধীরে ব্যস্ততা বাড়ল আর কথাবার্তা কমে যেতে লাগলো। রাহুল অফিসের কাজে ডুবে থাকতো, মেঘলা পড়াশোনা আর নিজের পরিবার নিয়ে। একদিন সন্ধ্যাবেলা রাহুল ফোন করলো না। মেঘলা বারবার ফোন করেও পায় না। অবশেষে রাতে একটি মাত্র মেসেজ এলো, আজ খুব ক্লান্ত, কথা বলবো কাল, ভালো থেকো। মেঘলার বুকটা মোচড় দিয়ে উঠল। সে জানতো রাহুলের ভেতরে কোথাও একটা দূরত্ব তৈরি হচ্ছে। দুদিন পর মেঘলা চিঠি লিখে ফেলল। হ্যাঁ, চিঠি, যেখানে সে লিখল তার মন খারাপের কথা, তার অভিমান এবং তার ভালোবাসা। চিঠির শেষে সে লিখল, তুই যদি দূরে চলে যাচ্ছিস আমি কিছু বলবো না, কিন্তু একটা কথা মনে রাখিস, আমি আজও ছাতার নিচে দাঁড়িয়ে আছি, ঠিক যেইভাবে তুই দাঁড়িয়েছিলি সেই দিন। সপ্তাহখানেক পর হঠাৎ এক রবিবার সকালে মেঘলার কলিং বেল বেজে উঠল। দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে রাহুল, ভিজে চুল, হাতে ছাতা আর কাঁধে একটা ব্যাগ। মেঘলা চোখ মেলেই বিশ্বাস করতে পারল না। রাহুল বলল, এইবার আর কোনো অফিস, কোনো দূরত্ব না, আমি ফিরেছি শুধু তোর জন্য। তুই ছাতার নিচে দাঁড়ালে আমি কি ভিজে থাকতে পারি? মেঘলার চোখ ঝাপসা হয়ে গেল। সে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল রাহুলকে। সেই দিন আবার বৃষ্টি নেমেছিল, কিন্তু এবার সে ছিল না বিচ্ছেদের প্রতীক, সে ছিল ভালোবাসার মিলনের সাক্ষী।